হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান, আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন, আপনি শুধু বলবেন আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন, আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরো সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়। এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন, পারলে জুতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বললেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন নিয়ামতের, ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাঁড়িয়ে পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সে বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকেন। কিছুদূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে, ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ, মনের মুক্তি আসে। বান্দাটাকে আবার আনো, বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কিরে তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। আমি বারবার চাচ্ছি
তুমি তো বিচার করে দিছো, বিচারক একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো, জাহান্নামীকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাচ্ছি, কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে, কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা, এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা রায়, তাকে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। মন মতো হয় না, সুবহানাল্লাহ। তার রায় কি? জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজে থেকে যেতে চায়। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলবে এটা কি জান্নাত মনে করছস? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানিনি, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারিনি। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো, তুমি আজকে হাসরের মাঝে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আমার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। ওনার নাম রহমান। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মনে আছে? ফাজকুরুনি, মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া, আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচেয়ে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে, দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে দুইটা মামলা কি হয়? বেশি হয়। যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে ঠিকই। আবার কাপড় ভিজাইতেছে, ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানেও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? যতগুলো মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া। আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে, আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য,
এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাবারে মারে ফেলবো। আছে না, আছে না, আছে না ভাইয়া? ইসলামের সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে, ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল, কিন্তু নাতির আমলে, ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে অনুরোধ করব, আপনি বান্দা হয়ে রবের কাঠগড়ায় একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন, বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, অনুমান করে কইতেছি। বান্দা হিসেবে কার কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়ায় একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা, তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা, জেঠা, মামা, খালা, ভাই, জেঠা, ভাই, আত্মীয় স্বজন, নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে, না হয় আপনার ছেলেদেরকে, না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন, 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 দিবেন। এই কথাটা মাথায় রাখবেন। সবসময় ওই জিততে চাইয়েন না। আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মাসে কলার সাইড ওইটা ল। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। আমি সবাইকে বলছি না, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি তাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে, সেজন্য বলছি। আমি অধিকার আছে আপনার, আমার বলার অধিকার আছে। একটু ডান হাতটা তুলে সাক্ষী দেন, আগে বলার অধিকার আছে না? যদি জিততে চান, অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। আর সিডেঙ্গে বাসা তাকে হতা হয়, ওয়া সিডেঙ্গে মানুষ হতা হতে ধাক্কা হাইলে ফাক্কা হয়, হতে ফাক্কা হইবার আগে ধাক্কা হম পরে, ধাক্কা না হইলে তুই ব্যথা কেন পাবি, ব্যথা না পাইলে সহ্য কেন করবি, সহ্য না করলে তুই ফাক্কা কেন হবি, ফাক্কা নইলে তুই তো জিনিস রাইট থাকতে রাত লাগে ধাক্কা আগে, তারপরে ফাক্কা হইস। যারা বুঝানোর বুঝি ফেলে এদের একবার হমার হাওয়া। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন, ধাক্কা খেলে আমরা হতে চাই কি? পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন, ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন, একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, কাপড় ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলো হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন
অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য রব বলে, ও বান্দা, দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার ওসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রাহমাতুল লিল। যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন, আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে, ভাইয়া ভাইয়া, যিনি আঙ্গুল তুলেছেন, আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন, পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মায় যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন। যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সেই নবী কেন তায়েফে আঘাত খাইল? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকি আর মাটিতে লাগে, ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কয়টা তোরে। চিনস বেটা আমি কেডা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসে কথা কয় না। সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিবরাইল এসে বলে, নবী, আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আল্লাহ বলেছেন আপনি যা বলতেন তা করার জন্য। আপনি, জিবরাইল এসে বলে, হাবিব, আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার আপনি বললে আমি এই জায়গাটাকে উল্টাই দিব। নবী যদি বলতেন উল্টাই দে, বলেন না। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটিতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত। জিবরাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি উল্টাই দিই। নবী বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে।
গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার করো, আলো জ্বলবেই 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 জ্বলবে। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আজকে সে তাইফের মধ্যে দেখেন ফজরে জোহরে আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা চাই দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামাও হাসি হাসি, তোমার লাগে তো আমি পারতাম না। যে মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাবেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে ন্যানো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে, তারপরও মামা কি করে? সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি পাবেন না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান। আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে, তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন, আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরো সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন, সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? এবার মা বাবার সাথে আপনার 2 কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন, পারলে জুতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও, এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি
হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বললেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন নিয়ামতের, ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত।